সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে মকর সংক্রান্তি স্পেশাল আমাদের বাড়িতে হচ্ছে সরু চুকুলি। এই পিঠেটার না ডিমান্ড আমাদের বাড়িতে ভীষণ রকমের রয়েছে। আমি, ভাই, ঋষির পাপা সবাই এই পিঠেটা খেতে ভীষণ ভালোবাসে। আর তার সঙ্গে হচ্ছে পাটিসাপটা। তবে আজকে আর পাটিসাপটা বানাবো না, অন্য একদিন পাটিসাপটা করব। আজকে সরু চুকুলি আর তার সঙ্গে খেজুরের ঝোলা গুড়। এই হচ্ছে আমাদের আজকের সকলের ব্রেকফাস্টের মেনু। সকালটা শুরু করলাম পিঠে পুলি দিয়ে। আর যেহেতু আজকে মকর সংক্রান্তি তাই আমাদের লাঞ্চের মেনুতে রয়েছে খিচুড়ি আর বেগুন ভাজা। সেটাও অবশ্য গায়ে রোদ নিতে নিতে আমি আর ঋষি দুজনে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। ঋষি আর আমি বসেছি কারণ ঋষিকে আগে খাইয়ে নেব, তারপরে ভাই, আমি, ঋষির পাপা সবাই মিলে খাবো। আজকে ভাই এসেছে তাই একসঙ্গে সবাই বসে লাঞ্চ করব। ভাই আসার আগে থেকে আমাকে বলেছিল রাত্রে কিন্তু ডিনারে কড়াইশুঁটির কচুরি খাবো, তাই আমিও বানাতে বসে পড়েছি কড়াইশুঁটির কচুরি। মটরশুঁটিগুলো অবশ্য ছাড়ানোই ছিল, তার সঙ্গে সামান্য পরিমাণে আদা, ধনেপাতা দিয়ে পেস্ট করে নিলাম। আর ঋষি যেহেতু খাবে তাই লঙ্কাটা দিলাম না। কড়াইয়ে তেল দিয়ে আমি যেভাবে বানাই আর কি, ওই পেস্ট করে রাখা ওটাকে তো দেবো, কিন্তু তার আগে সামান্য পরিমাণে একটু হিং দিই। হিং দিলে বেশ স্বাদটা অন্যরকম হয়। তেলের উপরে হিংটা দেওয়ার পর যে গন্ধটা বেরোয় না, দুর্দান্ত। এরপরে পেস্টটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে তেলে নাড়াচাড়া করব। আর ওইদিকে আমার ময়দা মাখাও কিন্তু হয়ে গেছে। এবার গোল গোল করে শুধু পুর ভরার কাজটা রয়েছে। আসলে আমি পুরোটা করব না, ঋষির পাপাকে আমি একটু বলে দিচ্ছিলাম যে এভাবে একটু প্লিজ আমাকে হেল্প করে দাও, কারণ আর একটা রান্না আমার ওদিকে এখনও রয়েছে, সেটা হচ্ছে আলুর দম মটরশুঁটি দিয়ে। এটাও ভাই বলেছিল যে আলুর দম খাবো মটরশুঁটি দিয়ে, বেশ ঝাল ঝাল করে বানাবি। আর তার সঙ্গে কচুরি। যে খাবারগুলো খেতে পারে না সেগুলোতেই একমাত্র ঝাল দেওয়া হয় আমাদের বাড়িতে রান্নাবান্নায়, বাদবাকি আমরা ঝাল ছাড়াই ধরতে গেলে খাই। আর এদিকে কিন্তু আমার আলুর দমের মশলা প্রায় কষানো হয়ে এসছে। আজকে কিন্তু নিরামিষ আলুর দম করছি। এবার চলুন দেখি আমার ঋষি কী করছে। এই যে তার পাপা ওইদিকে সেই খাটের নাটগুলোকে টাইট করছে, আর সেও তার পাপার সঙ্গে পাপাকে আর কি অনুকরণ করছে। এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে আলুর দম হয়ে গেল, আর তার মধ্যে দিলাম একটু ঘি, সুন্দর করে একটা ঢাকা দিয়ে দিলাম যাতে গন্ধটা বাইরে বেরিয়ে না যায়। এটা আজকে মা পাঠিয়েছে বানিয়ে। এরপর খাওয়ার ঠিক আগের মুহূর্তে গরম গরম কচুরিগুলোকে ভেজে নিলাম, আর তার সঙ্গে কিছুটা ময়দা মাখিয়েছিলাম বিট পেস্ট করে, মানে সেই বিটের লুচিটা বানাবো বলে। গরমা গরম কচুরি, বিটের লুচি, তার সঙ্গে আলুর দম রেডি। ঋষির বাবা সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আমরা এখন বসবো ডিনার করতে। আর তারই সঙ্গে সকলকে জানালাম গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।